4 দিন আগে বলেছি 40 দিন, আজকে 40 থেকে 4 গেলে কত থাকে বলেন? 36। কত থাকে? আর 36 দিনের ভিতরে গাজার ফিলিস্তিনে যদি মুসলিম হত্যা বন্ধ না হয়, তাহলে 36 দিন পরে বাংলাদেশে আমরা এই ডিক্রিয়ার ফতোয়া জারি করতে বাধ্য হব। ইহুদি খ্রিস্টান যারা বাংলাদেশের ঢাকায়, তারা রাষ্ট্র কি বলা হয়, তাদের নিজস্ব মিশন বানিয়ে, দূতাবাস বানিয়ে ইহুদি খ্রিস্টানরা ঢাকায় অবস্থান করে গাড়ি ঘোড়া নিয়ে চলে, মুসলমানদের ঈমান খায়, রক্ত খায়। আগামী 36 দিনের ভিতরে যদি ইসরায়েলের ইহুদির বাচ্চারা গাজার ফিলিস্তিনের মুসলমানের হত্যা বন্ধ না করে, 36 দিন পরে যেখানে সাদা চামড়ার খ্রিস্টান আর ইহুদি পাওয়া যাবে, সেখানে আঘাত, সেখানে আঘাত, সেখানে আঘাত, সেখানে নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, আলেমুলামা শত্রুরা নারে তাকবীর। আমার ভাইরা পরিষ্কার কথা, আমার মুসলমান ভাই বোনদের রক্তে ওরা হুলি খেলা খেলবে, আর আমরা ভদ্রতার কথা বলবো না। রক্তের বদলে রক্ত চাই, লাশের বদলে লাশ চাই। খ্রিস্টান ইহুদিদের বাংলাদেশে জায়গা নাই, ঠিক কিনা? মুসলমানের নাবালেগ বাচ্চাগুলিকে হত্যা করে টুকরা করবা, আর আমরা তোমাদের পা ধুয়ে পানি খাবো। এবার সাদা চামড়ার লাল কুত্তা নিধন শুরু হবে, ঠিক কিনা? সবাই রেডি? ডাক দিলে 10 লাখ এক সাইজের বাঁশের লাঠি, আর 10 লাখ যুবক মুসলমান ঢাকায় ঢুকে পড়তে হবে। কারা যাবেন হাত দেখান। আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য, আমার নবীর কথা এর চেয়ে আরো বড় সত্য। চুল আঁকা বাঁকা হবে না, তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বলতেছে, ঠিক কিনা? নবীজি বলেছেন গজওয়াতুল হিন্দ, পূর্ণিমার চাঁদের সে যার 2 ঠোঁটটা পবিত্র, ওই ঠোঁটের ফাঁক দিয়ে শব্দটা বেরিয়েছে নবীজির জবানে, গজওয়াতুল হিন্দ। সুবহানাল্লাহ বলেন। হিন্দ বলা হয় আরবিতে হিন্দুস্তান, ইন্ডিয়াকে, আর গজওয়া মানে যুদ্ধ, জিহাদ, লড়াই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে আমার উম্মতের একটা যুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ। 4টা ফজিলত আল্লাহ রাসূল এই যুদ্ধের বলেছেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছিলেন সেটা শোনার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাউন্ড বক্স আর মাইক আমাকে সাপোর্ট দিতে পারে না। আমি ধমক দেয়া সাউন্ড বাড়াই, কিন্তু মাইক সাউন্ড বাড়ায় আমাকে সাহায্য করতে পারে না। খামোশ, এখন বললে ডিস্টার্ব হবে। এখন থেকে আমরা খুব সবকিছু জেনে শুনে মাহফিল দিতেছি। সেটিং কিভাবে হবে, মাইকের হরেন কোন দিকে থাকবে, স্টেজ কি হবে, স্টেজে কাদেরকে উঠানো যাবে, কাদেরকে উঠানো যাবে না। আমরা পেশাব পায়খানা হালুয়া একসাথে পেশাইতে পারবো। হালুয়া আলাদা থাকবে, পেশাব পায়খানা আলাদা থাকবে, ঠিক কিনা? আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। আর ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। 68-তে যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান আগরতলা ষড়যন্ত্র মামলা দিল, এরপরে আর বঙ্গবন্ধু রোখা যায় নাই। কে বলেন ঠিক না? আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়ার পরে বঙ্গবন্ধুর 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন আগে যখন বের হইলেন, তাকে বঙ্গবন্ধু উপাধি তুফাইল দিলেন, ঠিক কিনা? এরপরে তিনি বঙ্গবন্ধু হয়ে গেলেন, 71 মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়ে গেল। এবার আমরা যারা বেরিয়েছি, আর যে একজন বাকি আছেন আল্লামা মামুনুল হক, একটা ইসলামী শেখ মুজিব হয়ে বের হয়ে আসতেছে। মনে রেখো, যেদিকে যাবে বাংলাদেশের কোনো কিছু কেউ রুখতে পারবে না। একেবারে সাগরের জোয়ারের মতো ভেঙ্গে চুরে তোফাল হয়ে এলোমেলো হয়ে যাবে, ঠিক কিনা? তাই আমি বলেছি, বঙ্গবন্ধু এন্ড জিয়া এক্সট্রিম, মামুনুল হক ইজ রিয়েলিটি, ঠিক কিনা? ওয়েট এন্ড সি, কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইদেরকে বলি, আমি বাংলাদেশের নাগরিক, আমার লাল সবুজের পতাকা কত গর্বের। আমার ফাইল যদি মুদির টেবিলে যায়, ইন্ডিয়া ররা বাংলাদেশের ডিবিএসবি কে ফোনে বলে ইসকো পাকড় লো, আরে মোবাইল ফোনে তো চুরি করে হলো তো তোমাদের সাউন্ড হঠাৎ করে কানে আসে। আমার বাংলাদেশের গোয়েন্দা অফিসাররা তো হিন্দিতে কথা বলে না, পাকড় লো, ये तो इंडिया का बात है, ঠিক কিনা বলে? ধরা খেয়ে গেছে তারা, যে ওই সকল ভারতের গোয়েন্দাদের সাথে পরামর্শ করে, তবে আমরা ছাড় দেই নাই। ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুকে। পাকিস্তানের জেলখান নেওয়ার পরে যেমন উনি বলেছেন, আমি বাঙালি, বাংলা আমার ভাষা, আমি মুসলমান, আমরাও বাংলাদেশের সমস্ত গোয়েন্দা বিভাগের রিমান্ডে যত কথা বলেছে, আমি প্রথম বলেছি আমাদের অধীনে চাকরি করতে হবে, এটা মাথায় রেখে সবকিছু করতে হবে। এবং সেটা 100 বছর 10 বছর দেরি হবে না, অচিরেই আমরাই সরকার গর্ব, যা বলবো বাংলাদেশের তাই হবে। আমরা একটার উপরে জুলুম, যত জুলুম হোক, কেউ কাউকে 10টা হত্যা করেছে, কোনো মানুষকে তাকে হত্যা করতে দেব না, বিচাররাও চাই দিয়ে দেবো, ঠিক কিনা?
আর যারা নিরপরাধ যত বিরোধী দল হোক, একটা লোকের গায়ে টোকা দিলে সরকারি দলের লোককে আমরা শাস্তি, আমরা এই দেশে জুলুম আর রাখবো না। আমার কোন শ্রমিক আর মরবে না, আমার কোন মানুষ আর না খেয়ে থাকবে না, কোন মা বোনের রাস্তায় ধর্ষিত হবে না। এমন শাসনের নাম হলো উমরি শাসন। কি বলেন ঠিক না? বলছিলাম না সাই শরীফ জলদে সানি কিতাবুল মাকাদি গজওয়াতুল হিন্দের কথা শুনলে বলছিলাম যুবকরা চিংড়ি মাছের মতো ভাউয়া ব্যাঙের মতো আনন্দে লাফাবে, ঠিক না? এই যুদ্ধটার ব্যাপারে নবীজি বলতে বসেছেন। আপনারা যেমন চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছেন, সাহাবায়ে কেরাম গজওয়াতুল হিন্দ শুনি, ইয়া রাসূলুল্লাহ কবে এটা? বহুকাল পরে, আমার ইন্তেকালের হাজার হাজার বছর পরে। সুবহানাল্লাহ। এমনিতে তরিকতের লাইনে একটা কথা আছে, কলন্দাররা চেগুয়া দিদা গুয়া। আল্লাহর ওলিরা যা বলে তা 100 বছর পরের কথাও যদি বলে দেখে দেখে বলে। আল্লাহু আকবার বলবেন না? নবীজি 1500 বছর আগে যা বলে গেছেন অক্ষরে অক্ষরে তাই হইতেছে, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বললেন 1 নাম্বার, হিন্দুস্তান আর ইন্ডিয়ার বিরুদ্ধে যেদিন আমার উম্মতের যুদ্ধ হবে, 1 নাম্বার ফজিলত শুনলে কত মজা পাবেন। ওই যুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আমার যে উম্মতেরা শরীক হবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। এই কথা শুনলে কোন মুসলমান আর ঘরে থাকতে পারবে? সাহাবায়ে কেরাম তাজ্জুব বনে গেলেন, আল্লাহ বদরের যুদ্ধ কত পবিত্র। তার আগেও তো নবীজি বলেন এই বদর যুদ্ধে গেলেই বেহেশতে যাইবা, ঠিক কিনা? হ্যাঁ, বদর যুদ্ধে জয়যুক্ত হয়ে সাহাবায়ে কেরাম মদিনায় এলেন। মসজিদে নববীতে জাতির উদ্দেশ্যে ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইআমালু মা শি'তুম ক্বাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। বুখারী শরীফ জলদে সানি কিতাবুল মাকাদি খোলেন। নবীজি বলে, হে আমার বদরি সাহাবীরা, স্বাধীনভাবে আমল করো, আল্লাহর সিজদা দাও, নামাজ রোজা পড়ো। যারা বদর যুদ্ধে আমার সাথে 313 জন গিয়েছো, তোমাদের সবার উপরে বেহেশত ওয়াজিব হয়ে গেছে। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে, যুদ্ধে গেলেই বেহেশতে চলে যাবে, এটা গজওয়াতুল হিন্দ ছাড়ার কোন যুদ্ধের ইতিহাসে আর নাই। সুবহানাল্লাহ। তাই নবীজি বললেন 1 নাম্বার ফজিলত, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে নামবে আমার উম্মতেরা প্রত্যেকটা উম্মত বেহেশতে চলে যাবে। আপনাদের কি মনে এখন চায় না এই কথা বলতে? ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাব মোরা, ঠিক কিনা? জোরে কর। কি বলেন? ঠিক। যে বাতাস দিতে জানে না, কি বাতাসটা তো আমার গায়ে লাগতে হবে, এইভাবে কাছে। ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাব মোরা, ঠিক কিনা বলেন? আপনারা বেহেশতে যেতে চান? 2টা হাত উঁচা করে দেখান কারা বেহেশতে যেতে চান। এই জমানায় নামাজ রোজার গ্যারান্টি নাই, আমল বড় খারাপ, ঠিক কিনা বলেন? একটা গ্যারান্টি আছে, ভারতের বিরুদ্ধে লড়বে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। তাই স্লোগান তুলে বলেন, ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাব মোরা। কি বলেন, ঠিক না? হাত নামান। 1 নাম্বার ফজিলত হলো ইন্ডিয়ার বিরুদ্ধে। দেখেন কত পাপ ইন্ডিয়া করবে। আমি এখন বুঝি নবীজি একটা রাষ্ট্র আর দেশের বিরুদ্ধে যুদ্ধ করলেই বেহেশতে চলে যাবে মুসলমান। কেন 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 বলেন? যখন দেখলাম বাবরি মসজিদ ভেঙে তারা মসজিদের ভিতরে মন্দির বানায়, তখন বুঝতে পেরেছি নবীজির মনে ব্যথাটা কত, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? কেন বাংলাদেশের চেয়ে 19 গুণ 27 গুণ বড় ভারত, তোমার জায়গার অভাব, রাম মন্দির একটা নয় 10টা বানাও। আমার মুসলমানের মসজিদ ভেঙে কেন তোমার মন্দির বানাইতে হবে, ঠিক কিনা বলেন? আরো সুন্দর করে বানান, পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর লাগান। ওই রাম মন্দিরের শুধু মূর্তিগুলি বের করে দেব, মেহরাবের ভিতরে একটা মিম্বর ঢুকাবো, খুতবা দিয়ে জুমার নামাজ চালু করে দেব, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? ওয়েট এন্ড সি। আল্লাহকে হাজার না যেতে বলছি, আমার দিল বলে আমাদের জীবন দশা নিজেরা সেটা করতে পারবো, কেউ রুখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল কর, বলেন আমিন। ওই রাম মন্দির আবার বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। সেদিন সেই রাম বাবরি মসজিদে যদি জুমা পড়ার দাওয়াত আসে যে রাম মন্দির আবার মসজিদ হয়েছে, বাংলাদেশের কোটি মানুষ সে জুমায় শরীক হতে যাবে, ঠিক কিনা বলেন? যাবেন? যাবেন? আপনারা যাবেন? হাত দেখান তো কারা যাবেন? আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি বা মামুল হক সেখানে খুতবা দিয়ে জুমা পড়াবো। একজন খুতবা দেব, আরেকজন নামাজ পড়াবো ইনশাআল্লাহ। মসজিদ উদ্ধার করেই ছাড়বো। কি বলেন, ঠিক না? 1 নাম্বার ফজিলত নবীজি বলেছেন। এখন যা বলতেছি কোন পিশাবের কথা শোনাবানের কিসসা, ডাইরেক্ট নাসাই শরীফ জলদে সানি কিতাবুল মাকাদি 2য় খণ্ডের 52 পৃষ্ঠার হাদিস। সুবহানাল্লাহ। 1 নাম্বার নবীজি বলেছেন, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা লড়বে আমার সে উম্মতরা বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নাম্বার আল্লাহ রাসূল বললেন,
আপনারাও জানেন যুদ্ধ মানে কিন্তু ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসে খুব আরামে আলোকসজ্জিত প্যান্ডেলে বয়ান শোনা না। যুদ্ধ মানে মিলাদের জিলাপি খাওয়া না, যুদ্ধ মানে শবে বরাতের সিন্নি খাওয়া না, যুদ্ধ মানে খাজার খিচুড়ি খাওয়া না, যুদ্ধ মানে রক্ত দাও রক্ত নাও, জান দাও জান নাও, হয় মারো নয় মরো, ঠিক ঠিক এটা মানে তো যুদ্ধ। 1 মিনিট আগে জীবিত আছেন, 1 মিনিটের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মরে গেছেন, এর নাম যুদ্ধ, ঠিক না? আল্লাহ রাসূল বলেন কোটি কোটি হিন্দু সৈন্য মারা তো যাবে, এর মধ্যে 2-1000 মুসলমান শহীদ হইতে পারে না। 2 নম্বর সুসংবাদ নবীজি দিলেন, কত যে মজা লাগে আমার বলতে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার রাসূল কি সুন্দর পরিষ্কার করে বলেছেন, ওই যুদ্ধে শরীক হয়ে হিন্দুস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের যারা শহীদ হবে আফজালুস শুহাদা, এরা শহীদ সম্রাট। সুবহানাল্লাহ বলবেন না? বীর প্রতীক না, বীর উত্তম না, কাদের সিদ্দিকের মতো বঙ্গবীর না, নবীজি বলছেন আফজালুস শুহাদা, ওই সকল উম্মত যারা শহীদ হবে তারা শহীদ সম্রাট। কত বড় ফজিলত, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন আর হাত খুশমুশ করতেছে, হুজুর উহুদ বদর খন্দক কত লড়াই করলাম, যদি আমরাও একটু চান্স পাইতাম। নবীজি বলে তোমাদের হায়াতে কুলাবে না। সুবহানাল্লাহ, এটা আমার উম্মতের শেষ জমানার যুদ্ধ। সাহাবায়ে কেরাম কা হারে যদি হায়াতটা মুসা নবীর উম্মতের মধ্যে 1.5-2,000 বছর পাইতাম, আসল লড়াই যে আমরাই লড়তাম, ঠিক কি? কিন্তু আমাদের নসিবে সেটা আছে, আলহামদুলিল্লাহ। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামী 19 বছরের ভিতরে এই যুদ্ধটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে কান। 3 নম্বরে নবীজি কি বলবেন? সাহাবায়ে কেরাম পাগল, কি রে এমন যুদ্ধ, শরীক হইলি ব্যস্ত আর শহীদ হইলি শহীদ সম্রাট, এটা 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 কোন মহান জিনিস। আল্লাহ রাসূল 3 নম্বরে একটু দম নিয়ে বলবেন, সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে আছেন। 3 নম্বরে বললেন, ওই যুদ্ধের ফলাফল কি হবে জানো? সবাই ডান হাতটা রেডি করেন, মুঠ করে মুঠু করে রেডি হন। আল্লাহ রাসূল বলেন, ওই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন নবীজি বলেছেন ওই যুদ্ধে আমরা জিতে যাব, হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কেউ যদি মনে করে হেরে যেতেও পারি, সে মুসলমান না কাফের? জোরে কান, মুসলমান না কাফের? মনে রেখো মোদি সাহেব, তোমার বাপ দাদার নাম ভুলাই দিয়ে আসবো, ঠিক কিনা? জোরে কান। আমার ভাইরা, 4 নাম্বার ফজিলত নবীজি বলেছেন, সেই যুদ্ধে মুসলিম সৈন্যরা, আল্লাহু আকবার বাবা, আল্লাহর নবী বলেন সেই যুদ্ধে মুসলমান সৈন্যরা লড়াই করতে করতে লড়তে 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 যুদ্ধে অগ্রসর হতে হতে তখনকার ভারতের প্রধান যিনি থাকবে তার বাড়ি মুসলমান সৈন্যরা ঘিরে ফেলবে। এখন আধুনিক যুগে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলি, উজিরে আজম বলা হয় উর্দুতে, আল্লাহু আকবার। ওই সময় ভারতের যে রাষ্ট্রপ্রধান থাকবে, মুসলিম সৈন্যরা তার বাড়ি ঘিরে ফেলবে। তারপরে কি হবে? এরা ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবে মুসলিম সৈন্যরা, তার বেডরুমে শয়ন কক্ষে তারে ইঁদুরের মতো হত্যা করে সিলসিলাতুল হাদিদ, লোহার শিকল ভারতের প্রধানমন্ত্রী গলায় লাগায়া তার লাশটা মরা কুকুরের মতো টানতে টানতে রাস্তায় নিয়ে মুসলিম সেনানায়কের পায়ের নিচে তার লাশ ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সবচেয়ে বড় মনোযন্ত্রণা মোদি সাহেবের, আমার আর মামুনুল হক সাহেবের ব্যাপারে। আমরা দুইজন গজওয়াতুল হিন্দের এত ওয়াজ কেন করি? আমার নবী বলে গেছেন জিতবো, এই ওয়াজ প্রতিদিন করব, ঠিক কিনা? জোরে কোন। যতদিন ভারতের লাল কিল্লায় কলেমার পতাকা আবার না উড়বে, কলকাতা রাইটার বিল্ডিং এ আবার না উড়বে, আমি তোমাদের প্রশাসনিক সব জেলা থানা মুখস্থ করে এসেছি। আমার টার্গেট, আমি আমার সীমানায় যাব, কেউ রুখতে পারবে না, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহু আকবার বাবা। এই 3টা জাতি, ইহুদি জাতি প্রত্যেকে সূরা ফাতিহা জানেন মাকদুব, খ্রিস্টান জাতি দাল্লিন, আর মুশরিক হলো ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ বলে ইহুদি অভিশপ্ত, নাসারা হলো তারা দিকভ্রান্ত এবং তারা ভ্রান্ত, আর কি বলা মুশরিকরা হলো তারা নাপাক পায়খানার মতো। এই 3 জাতির সাথে যদি কোনো মুসলমানদের সম্পর্ক রাখে, রক্তের বন্ধন বলে, তাদের সাথে গভীর সম্পর্ক বলে, ওইটা আর মুসলমান থাকে না, ওইটা টাটকা আবু জেহেল হয়ে যায়, ঠিক কিনা? জোরে কোন। একটা মুসলমানের দেশে শাসন চলবে ফেরাউনে, ধর্ম চলবে আবু জেহেলের, আর রাজনীতি চলবে ইয়াজিদের, এটা মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? জোরে কোন। সেজন্য বাবা, আমি আপনাদেরকে এই একটু একটু ইঙ্গিত দিয়ে আমার যেটা মূল কাজ, যেটার জন্য আমি সারা বাংলাদেশ সারা পৃথিবীতে আমি জবান করি, সেই বিষয়টা আবার পরিষ্কার করে দেব। ওই কাজটা করব অল্প কয়েক মিনিট পরে, আমি আখিরে মোনাজাত দিয়ে দেব। কারণ বহুদূর ঢাকায় যে আবার কালকে আমাকে বিকালে রাজশাহী উড়ে যে নাটোরে মাহফিল করে আবার ঢাকায় ফিরতে হবে।
হবে। এখন ভারতের রয়ের মনে ব্যথা, 2.5 বছর দুঃখ দিলাম, কষ্ট দিলাম, এইভাবে রাখলাম, শুইতে বালিশ দেন আলেমদেরকে। চিন্তা করলাম, 7 খুনের মামলার আসামি নূর হোসেন নারায়ণগঞ্জের 7 মার্ডারের আসামি, সে 2টা বালিশ ব্যবহার করে, মোবাইল ফোন নিয়ে কারাগারের ভিতরে ঘুর দিয়ে সে হাঁটে, সে খাদেম খদ্দাম নিয়ে চলে। আর বরাবর মামুনুল হক ওলামা ইকরাম যারা আছেন তাদের ঘরের সামনে তালা লাগায় রাখা হয়, বালিশ দেওয়া হবে না, তাদের কইটা পৌঁছানো হবে না। আসমানের মালিক কয় তোমরা একটু দুঃখ কষ্ট সহ্য করো, রাষ্ট্র ক্ষমতাটা তোমাদের হাতে দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ জোরে, আলহামদুলিল্লাহ জোরে খান। কোন চিন্তা নাই। কোন আলেম যদি জেলখানায় যান আর যদি আপনাকে আলাদা রুমের ভিতরে তালা লাগাইয়া লকআপ করে দেয়, ওরা মনে করে একা রাখলাম, মানসিক নির্যাতন করব, কিন্তু এক ঘরে কোন ইমানদার আল্লাহ প্রেমিক আহলুল্লাহ যদি থাকে, গভীর রাতে তার ঘর আর আল্লাহর নবীর হেরা গুহা এক হয়ে যায়। আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইরা, যেহেতু এটা সমাপনী কথা, এরপর আমি মুনাজাত দেব। আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে আখির মুনাজাতের প্রস্তুতি নিয়ে ফেলেন। আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে, দূরের লোকেরা কাছে এসে বসতে হবে, যারা দাঁড়ানো আছেন আখির মুনাজাতের প্রস্তুতি। আমি খাতমে নবুত বলেই মুনাজাত দিয়ে দেব। রাস্তাঘাটে যে যেখানে আছেন, যে যত তাড়াতাড়ি সামনে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে ইনশাআল্লাহ। একবার মৌচাকের মতো সামনে জমে বসে দেন দাঁড়ানো বাবারা, যদি একটু জায়গা পান, আছে জায়গা, কিছু জায়গা তো আছে বসা। যেহেতু আখির মুনাজাতের প্রস্তুতি চলছে, আপনারা একটু এগিয়ে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। খুব দ্রুত বাবা, আসতে না, যে যত তাড়াতাড়ি দৌড় দিবেন আল্লাহর রহমত তার দিকে তত দৌড়ায়। রাস্তা দাঁড়িয়ে কষ্ট না করে বাবা একটু বসে যাও, অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আছে, আপনি বসে যান। আখির মুনাজাতের প্রস্তুতি আল্লাহ তুমি কবুল করেন। আমিন। আত্তাহিয়াতুর সুরতে বসেছেন, আমি জিহাদ ফি সাবিলিল্লাহ বলেছি, ইঙ্গিতে সোহবতে আহলুল্লাহ বলেছি, দুইটা বিষয় পরিষ্কার। এখন আমি বলবো আকীদায়ে খাতমে নবুয়ত, এই বিষয়টা 1 ঘন্টার ওয়াজ, আমি সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে পরিষ্কার করে মুনাজাত দেব। তাই আহ্বান করছি, যে যেখানে আছেন দ্রুত প্যান্ডেলে চলে আসুন, মুনাজাতের প্রস্তুতি। এই প্রশ্ন করব, জবাব দেবেন। বলেন আল্লাহ কয়জন? পছন্দ হয় নাই, গলাটা পরিষ্কার করে। আরে গলা পরিষ্কার কেমনে করে? গলা বাড়ি দেন জোরে। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? সবাই বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? আল্লাহু আকবার। একটা আওয়াজ দিয়ে দেখান তো দেখি। শিয়ালও শুনলে লজ্জায় মাথা লুকাবে, সিংহের গর্জন ইমানদারের মতো, আলী হায়দারের মতো একটা আল্লাহু আকবার বলেন। এবার মোটামুটি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই আওয়াজে বলুন আল্লাহ কয়জন? হলো না, চিৎকার করে বলুন আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন? বন্দুকের নলের মতো এইরকম উঁচু করে দেখান এক আল্লাহ। আল্লাহ আল্লাহ কয়জন? এভাবে নয়, আমি জিজ্ঞেস করবো আল্লাহ কয়জন, আপনি 3 বার বলবেন একজন, একজন, একজন। খামোশ। আল্লাহ কয়জন? হাত আরো সোজা করেন, বন্দুকের নলের মতো টাইট করেন। জিজ্ঞেস করি, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখা দেন, নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আর ঝিম ধরায় ফেলেন না। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? হাত নামান, হাত নামান। এটাই তো খাতমে নবুয়ত। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই, ঠিক না? আল্লাহু আকবার। বাবা, একদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দু মুশরিক রাষ্ট্র, অপরদিকে ইহুদি খ্রিস্টান, আর আমাদের দেশের ভিতরে কাদিয়ানির বাচ্চারা নবীজির উপরে হামলা করতেছে, ঠিক কিনা জোরে কোন? মনে রাখবেন, আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার ভিতরে ইঙ্গিত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আরবি বর্ণ, আরবি বাক্য, আরবিতে 29টা বর্ণ, আলিফ বা তা সা থেকে। কিছু বর্ণ আছে নক্তা আছে, কিছু বর্ণ নক্তা নাই। আলিফে নক্তা নাই, বাই 1 নক্তা, তাই 2 নক্তা, সাই 3 নক্তা, ঠিক কিনা বলেন? যারা একটু আরবিও জানেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটাও কি নক্তাওয়ালা বর্ণ আছে? বলেন লামে কয় নক্তা? বলেন নাই নক্তা। লামে কয় নক্তা? আলিফে কয় নক্তা? ছোট হায় কয় নক্তা? আমার ভাইরা লামে কয় নক্তা? লা ইলাহা ইল্লাল্লাহ একটা নক্তাও নাই। আল্লাহ পাক কেন নক্তাওয়ালা বর্ণ দিয়ে কলমার প্রথম অংশ কি বলা হয় রচনা করলেন না? আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেমন নক্তাওয়ালা বর্ণ নাই, আমি আল্লাহর পরেও আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, প্রায় নবীদের নামের মধ্যে নক্তাওয়ালা বর্ণ দেখবেন, ঠিক কিনা বলি? ইব্রাহিম লিখতে হায়ের পরে 2 নক্তাওয়ালা ইয়া লাগে, ঠিক কিনা?
আমার ভাইরা মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ লিখতে কালামের পরে 2 নক্তাওয়ালা ইয়া লাগে। কেন? ওই সকল নবীদের পরে আরো নবী হবে, তাই নক্তাওয়ালা বর্ণ। কিন্তু আশ্চর্য, কলমার ভিতরে খতমে নবুয়তের কি ইঙ্গিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন কোন নক্তাওয়ালা বর্ণ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে একটা নক্তাওয়ালা বর্ণ নাই। বলেন মিমে কয় নক্তা? বলেন নাই নক্তা। কি আশ্চর্য! আপনারা কি আলিফ বাতা কায়দাও জানেন না? তো জবান খুলেন না কেন? ঠকবেন না। যতবার জবান খুলবেন ততবার সগীরা গুনাহ মাফ হবে। বলুন মিমে কয় নক্তা? মিমের পরে নবীজির নাম লিখতে মিম হা মিম দাল মুহাম্মদ, বড় হায়ে কয় নক্তা? এরপরে মিমে কয় নক্তা? দালে কয় নক্তা? বলবেন নাই নক্তা। এই বলবেন কি? বলবেন নাই নক্তা। রাসূলুল্লাহ লিখতে প্রথমে র, রয়ে কয় নক্তা? কোন নাই নক্তা। সিনের মধ্যে কয় নক্তা? ওয়ার মধ্যে কয় নক্তা? আল্লাহ শব্দের লামের মধ্যে কয় নক্তা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কলেমা তৈয়্যিবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে যেমন কোন নক্তা রাখি নাই, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর এই কলেমার বাকি অংশের মধ্যে কোন নক্তাওয়ালা বর্ণ দেনে। তার কারণ একটাই, আমি আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার বন্ধু মুহাম্মদের পরে আর কোন নবী নাই। আল্লাহু আকবার। আবার ভাইরা, তা আমরা পরিষ্কার করে দিলাম, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। কে বলেন ঠিক না? এবার বলুন, কেউ যদি আল্লাহকে বাগদা বলে, আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আপনাদের আওয়াজটা আমার এত শরম লাগে নিজে, এই আওয়াজে কি ওয়াজ মাহফিলে যাওয়া যায়? গলা ফাটায়া বলেন, আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহ দাবি করেছিল, ঠিক কিনা বলেন? কি বলেছে? আনা রাব্বুকুমুল আ'লা, আই এম বিগ গড, আমি বড় খোদা। বড় খোদা না বড় শয়তান? সুতরাং আল্লাহকে বাদ দিয়ে ফেরাউন আল্লাহ বলার কারণে মুসলমান না কাফের? এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ যদি দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমিও নবী, সে মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? আমার ভাইরা, আমি বলবো যেমন, আপনারা বলবেন কাদিয়ানি। যেমন এই কাদিয়ানির বাচ্চা আমার নবীর শেষ নবী মানে না, ঠিক কিনা? এই ব্যাপারে আপনাদেরকে 1.5 মিনিটের মধ্যে কাদিয়ানির পরিচয় আর হৃদয়গ্রাহী নবীর উম্মতের কলিজায় নবী প্রেমের একটা ছোঁয়া যেন লেগে যায়, সেজন্য আল খাসাইসুল কুবরা কিতাবের যে ঐতিহাসিক বলি, সেই ঘটনাটা আমি 3-4 মিনিট বলে মুনাজাত দেব। নবী প্রেম নিয়ে বাড়িতে যাবেন, রাত্রে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন। তকদির ভালো থাকলে, পছন্দ যদি নবীজির হয়, স্বপ্নে মোলাকাত হয়ে যেতে পারে নবীজির সাথে। আর কোন সাধনায় একবার যদি মদিনাওয়ালার সাথে স্বপ্নে মোলাকাত হয়ে যায়, এই লোকটা কোনোদিন জাহান্নামে পড়বে না, আল্লাহর বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি কাদিয়ানির পরিচয় পেশ করছি। যারা মোবাইল ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, নেট ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, আমাদের এই বক্তব্যগুলি ব্যাপকভাবে নিতে ছাড়বেন, ঠিক কিনা? শয়তান কাদিয়ানির পরিচয়টা পৃথিবীর সব মানুষকে জানায় দেওয়া দরকার। ভণ্ড গোলাম কাদিয়ানি, তার পরিচয় পেশ করছি। কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে প্রায় 122-123 বছর আগে সে হঠাৎ করে দাবি করে বসলো, যেমন তার বই লেখা এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার 10, এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় বেয়াদব লেখে, মুহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं। মুহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবেন আপনারা? গালের দাঁত একটাও রাখা যায় কাদিয়ানীদের? যে দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমি শেষ নবী, তার একটা গালের দাঁতও রাখা যায় না, ঠিক কিনা জোরে কয়? এখানেই শেষ নয়, ওই একই বই এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার 11 বেয়াদব কাদিয়ানি দাবি করে, मैं মুহাম্মদ से बढ़कर नबी हो, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেয়া কোতালি, কোথায় জুতার কালি?
কোন জাগ দো জাহানের বাদশা, উড়ন্ত পাখি, গর্তের পিঁপড়া, নদীর মাছ সব তাকে সম্মান জানায়। কি বলেন ঠিক না? আর বিশ্ব লম্পট, চরিত্রহীন, বেয়াদব, অসভ্য, পায়খানায় পড়ে মারা গেছে, পায়খানা খেয়ে মারা গেছে, ঠিক কিনা বলেন? সেই বেয়াদব বলে আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। এই ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় দেব। আমি আপনাকে বলবো, সুলাইমান নবীর মতো আপনি যদি পাখির সাথে কথা বলতে পারতেন, আপনার ছোট্ট বড়ই গাছে একটা চড়ুই পাখি বসা, ডেকে যদি বলতেন, এ চড়ুই পাখি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? চড়ুই পাখিটা আপনাকে বলে দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চিনে না সে আল্লাহর মাখলুক হতে পারে না। তার মানে চড়ুই পাখিরও খবর আছে আমার নবীর সম্মান আর মর্যাদার কথা, ঠিক না? কিন্তু বেয়াদব কাদিয়ানি মানে না। এই ব্যাপারে কিতাবের নাম আল খাসাইসুল কুবরা, আর লেখক বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এই কিতাব থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি খুব ছোট্ট করে বলে মুনাজাত দেব। ওই কিতাবের ভিতরে তিনি লেখেন, আপনারা গুইসাপ চিনেন? গুইসাপ দেখেছেন না? জুপজাপে থাকে, মানুষের মুরগির বাচ্চা পেলে থাবাদা ধরে খায়, তবে মানুষের পায়ের আওয়াজ পেলে হুড়মুড় করে পানিতে নেমে গাজী স্টিমারের মতো সাঁতরায় চলে যায়। দেখেন নাই? এইরকম একটা গুইসাপ জঙ্গল থেকে ধরে বস্তার ভিতরে ঢুকিয়ে নবী জমানা আল্লাহ রাসূল রাস্তার মোড়ে দাঁড়ানো, হযরত ওমর পিছনে দাঁড়ানো, এক বধূ ইলিটারেট গ্রাম্য লোক, অশিক্ষিত, আনকালচার, নবীজির সামনে দিয়ে যাচ্ছে। এই গুইসাপটা বেশ সাইজে বড়, মোটা, অনেকটা কুমিরের মতো সাইজ, ঠিক কিনা? কুমিরের ডিজাইনটা এরকম গুইসাপ, এটা গো গা করতেছে। আল্লাহ রাসূল বলছে, এই এই তোমার বস্তার ভিতরে কি? লোকটা বলছে বাব। আল্লাহ রাসূলের মাতৃভাষা আরবি, লোকটা আরবিতে বলেছে বাদ বা, এই দুই বর্ণ একসাথে মিলাইলে আরবিতে বলা হয় গুইসাপ, আমরা বলি গুইসাপ, আরবিতে বলা হয় বাদ। আল্লাহ রাসূল বুঝছেন না কি বুঝেন না? নবীজির বাড়ি কি মায়ের মসজিদের পাশে, আর খালার মসজিদের পাশে কি কবর? মা খালাদের দেশের ওই সোনার বাংলায় নবীজি আসেন নাই। মক্কায় জন্ম, মদিনায় রওজা, কবর, দুটোটা হলো আরব ভূমি যাদের মাদার ল্যাঙ্গুয়েজ আরবি, ঠিক কিনা? নবীজি বুঝে ফেলেছেন। দব বলা মাত্র সাথে সাথে বলছে, বাবা অনেক দিন হলো জঙ্গলের এই প্রাণীটা দেখি না, তুমি বস্তার বাঁধটা খুলে একটু যদি নিচে গুইসাপটা রাখতাম, আমি দেখতাম। বাবা বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রতনে রতন চিনে, মূর্খে চিনে কচু, ঠিক না? এই মূর্খের খবর নাই কে দেখতে চাচ্ছে উনি কে, যাকে না বানাইলে তার গুইসাপটা বানানো হতো না, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে সে ওই গ্রাম্য মূর্খ লোক যেমন হয় কর্কট ভাষা বলছে, না 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 না, এটা আপনাকে দেখাইতে। আল্লাহ রাসূল কোনো মাইন্ড করেন না, কারণ তিনি আইডল, আইকন, আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একমাত্র আদর্শ নেতা, ঠিক কিনা? নবীজি ভাবলেন যার জিনিস সে যদি না দেখায় তাহলে তো জোর করা উচিত না, কি বলেন? ঠিক। নবীজি কিছু বললেন না, কিন্তু নবীজির পিছনে দাঁড়ানো কি আমাদের কোনো এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমাদের কোন রাষ্ট্রপতি? কে নবীজির পিছনে? আরো আসতে বলে হইয়া পড়ে যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলেন 7 দিন শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি আজান যখন হয় শয়তান দাঁড়ায় না, দৌড়ায়। মায়ের মসজিদ এলাকার, স্কয়ার মাস্টার বাড়ি এলাকার, জামিরদি এলাকার শয়তান মনে হয় মসজিদে জামাতে দাঁড়ায়। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান এত জোরে দৌড়ায়। বুখারী শরীফের হাদিসে এসেছে লাহু দুরাতুন, শয়তানের পিছনের রাস্তাটা গাজী স্টিমারের মতো হাওয়া বাইরে, পাততে পাততে দৌড়ায়, ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণীর নেতা আছে, এক শ্রেণীর মানুষ আছে, যখন মসজিদ আজান আল্লাহু আকবার, আগে কিন্তু এই চা খায় মুখ করে আস্তে করে পিছনে আজান হয়েছে, ওনারাও পিছনে যায়। শয়তান আর এই নেতা এক কোম্পানির মাল, ঠিক কিনা? শয়তান দৌড় দিল, আজান দিলেন হযরতে বেলাল, দৌড় দিল শয়তান। নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে, ওই যে শয়তান দৌড়ায় চলে যাচ্ছে, নবীজি দেখতে পাইতেন, সুবহানাল্লাহ, চর্ম চোখে দেখতে পাইতেন শয়তান দৌড় দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ নবীজি দেখলেন দৌড়াতে দৌড়াতে উহুদের মহল্লার দিকে যাচ্ছিল শয়তানটা। এখনো তো ওই যে ফাহাদ গেট দিয়ে মদিনা শরীফে উহুদের মহল্লা যাওয়ার যে বিশাল রাস্তা, ওইটাই উহুদের রাস্তা তখনও। আল্লাহ রাসূল হঠাৎ দেখলেন শয়তান পোল্টি খেয়ে, ডিগবাজি খেয়ে উল্টো দিকে মারে বাবারে বলে আরেক রাস্তায়। নবীজি বলে কি ঘটলো? শয়তানে উল্টা পথে দৌড় দিল কেন? সোজা যাবে তো যাবেই, এবারে এদিকে অন্যদিকে দৌড় দিল কেন? কয়েক সেকেন্ডের মধ্যে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিক থেকে আসতেছে।
আল্লাহ রাসূল নিজে নিজে হেসে ফেলেছেন। ও মা গো, আমার ওমরের দিকে শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নবীজির কাছে আসলেন, আল্লাহ রাসূল একটু মুস্কি মুস্কি হাসতেছেন। নামাজে দাঁড়ায় গেলেন, জামাত শুরু হয়ে গেছে। হযরত ওমর মনে মনে কয়, নবীজি আমার দিকে একটু মনের ভাবটা কেমন করলেন, কোন মুস্তাকি, কোন অপরাধ, কোন ভুল ত্রুটি। নামাজে কাঁদতে কাঁদতে হযরত ওমর দাড়ি ভিজায় ফেলেন। নামাজ শেষে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যান। আমি নামাজের আগে যখন আপনার সামনে এলাম, জামাত দাঁড়িয়ে গেল, আপনি একটু কেমন জানি করলেন, আমার ভয় ঢুকে গেছে, আমার কোনো বেয়াদবি ভুল ত্রুটি। কয় না, এখানে বেয়াদবির কি আছে? আজান দিল বিলাল, দৌড় দিল শয়তান। আপনি হাসতেছেন, আপনাকে দেখে রাস্তা বদলায় আরেক দিকে গেল, এই জন্য একটু হাসলাম। সুবহানাল্লাহ। তার নাম ওমর। সেই ওমর পিছনে দাঁড়ানো। আল্লাহ রাসূল কিছুই বলে নাই, লোকটাকে দেখাইতে চায় নাই যার মাল গুসাব দেখাবেন, কিন্তু হযরত ওমর সঙ্গে চোখ গুলি সঙ্গে সঙ্গে ওই মালাউন পেশাব করতে শুরু করে, চুয়ে চুয়ে পানি পড়তেছে নিচে। আল্লাহ রাসূল আর লোকটা মুখোমুখি। হযরত ওমর নবীজি বলে, ব্যাপারটা কি? বৃষ্টি বাদল কিচ্ছু নাই, পানি পড়ে। একবার উপরে তাকায়, ডানে না, বৃষ্টির ছিটা ফোটাও নাই, কিন্তু পানি তো পড়তেছে। নবীজি বামে তাকায়, বুঝেন না, এদিক সেদিক পিছনে তাকায়, দেখে হযরত ওমর বাঘের মতো মনে মনে করে, মালাউনের বাচ্চা আমার নবীর গুইসাব দেখাইতে চাচ্ছে, কাঁচা খায় হলাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির সামনে সাহাবায়ে কেরাম মুখ খোলে না, চুপচাপ জড় পাথরের মতো তারা পড়ে থাকতেন নবীজির সামনে। তাদের মন চাইতো নবীজি হেঁটে গেলে জিহ্বাটা বিছায় দিবে, নবীজি পাড়ায় পাড়ায় এইরকম ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবীজি। আল্লাহ রাসূল বলছেন, এই বধূ, তুমি কেন গুইসাবটা দেখাইতে চাও না বলো? বলছে, সব কথা পরে বলবো, আপনার লোকটাকে চোখ ঘুরাইতে বলে। নবীজি কও, ওমর আরেক দিকে তাকাও, পেশাব করছে ভালো কথা বাবা, পায়খানা করলে থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাতটা ঘুরাইলেন নবীজির হুকুমে। নবীজি বলছেন, আরেক দিকে চোখ ফেরাও, এর দিকে তাকাইও না। হযরত ওমর ঘাড় ঘুরাইলেন, কিন্তু ঘাড়টা কারেন্টের খাম্বার মতো টাইট রাখলেন, একেবারে এইরকম। নবীজি বলে, আমার ওমর তো আরেক দিকে তাকিয়ে আছে, এবার গুইসাবটা কেন দেখাও না বলো? আপনার লোকটাকে বসে পড়তে বলেন, আমার কলজা কাঁপতেছে, ভয় লাগে। বাংলাদেশে লম্বা লম্বা কথা, সংসদে দাঁড়ায় দাড়িটুকুর বিরুদ্ধে কথা। এই বাংলাদেশের সংসদে এই খালেদা জিয়া, এই শেখ হাসিনার যখন পার্লামেন্টে বসা, দুইজন, একজন ট্রেজারি বেঞ্চে, আরেকজন লিডার অফ দি অপোজিশন, বিরোধী দলীয় নেত্রী চেয়ারে, কি বলা হয়, লিডার নেত্রীর চেয়ারে বসা সংসদে রাশেদ খান মেনন হাসানুল কিনু দাঁড়ায় বলে, মাননীয় স্পিকার, বাংলাদেশে আধা কিলোমিটার রাস্তা আপনি চলতে পারবেন না মাননীয় স্পিকার। আধা কিলো যেতে না যেতে দেখবেন আয়েশা মাদ্রাসা, ফাতেমা মাদ্রাসা, খাদিজা মাদ্রাসা, আবু বকর বালক মাদ্রাসা, আবু কি বলে ফাতেমা মহিলা মাদ্রাসা, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজি উঠেছে। আধা কিলোমিটারের ভিতরে আপনি কয়েকটা মাদ্রাসার সাইনবোর্ড দেখবেন। মাদ্রাসার সাইনবোর্ড দেখলে যাদের মনোযন্ত্রণা হয়, ওরা আবু জেহেলের ভাব সন্তান, ওরা ফেরাউনের ভাব সন্তান। কিন্তু না খালেদা জিয়া, না শেখ হাসিনা, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মানুষ স্পিকার ওনার বক্তব্য স্পন্স করেন। বাংলাদেশ মুসলমানের দেশে মাদ্রাসা থাকবে, এটা সে আপত্তি চলবে না, এটা আপনার কার্যবিবরণী থেকে বাদ দেন। এই কথাটা না খালেদা বলেছে কোনদিন, না হাসিনা বলেছে, সব একই কোম্পানির মা। ঠিক কিনা? যত সুরত ধরেন, ভাব সব দেখান, আপনাদেরকে চিনিতে আমাদের আর বাকি নেই। কে বলেন ঠিক না? যারা মাদ্রাসার সাইনবোর্ড দেখলে, আজ মহল্লায় মহল্লায় একটা করে মাদ্রাসা বানাইছে। আমার দেশের কৃষক শ্রমিক কেউ যেন কোরআন শরীফ শুদ্ধ না থাকে। এই মাদ্রাসার হুজুররা শুধু বেতন নেবেন, ছাত্রদেরকে মাসে 500-1000 নিয়ে বাচ্চা পড়াইবেন না, বয়স্কদেরকে হাতে পায়ে ধরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, ভাই এক মাস আমাদের এখানে একটু 1 ঘন্টা পড়বা, তোমার কোরআন শরীফটা সহি করে দেবো, ঠিক কিনা? কারণ কোরআন শরীফ সহি হলো সকল ইবাদতের কাঁচামাল। সবকিছু বানাতে যেমন কাঁচামাল লাগে, কোরআন শরীফ সহি না হলে নামাজ হয় না, অমক হয় না, তমক হয় না, সিজদা হয় না, রুকু হয় না, তাহিয়াতু হয় না, কিছুই হয় না, ঠিক কিনা? আর কোরআন শরীফ সহি যে পারে তার সব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আধা কিলোমিটারের ভিতরে মাদ্রাসার সাইনবোর্ড দেখলে তোমাদের মনোযন্ত্রণা হয়, মলজ্বালা শুরু হয়, তোদের কপালে মাদ্রাসার সাইনবোর্ড এবার ঝুলাই দেবো, ঠিক কিনা? কে বলেন ঠিক না? মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। ইহুদি খ্রিস্টানদের সাথে সাথে হাসানুল হক ইনু মিনুরা ব্যাঙের ছাতার মতো নয়, পায়খানার খড়কুটার মতো সাগরে ভেসে যাবে দেশ থেকে ইনশাআল্লাহ, ঠিক কিনা?
একজন ওমর যদি দুনিয়ায় থাকতো, মাদ্রাসার বিরুদ্ধে বলে দেখতে জিহ্বাটা কয় সেকেন্ড মুখের ভিতর থেকে টান্ডা ছিঁড়ে ফেলতেন, ঠিক কিনা? আমরা সব তো এক মার্কা, সব দুর্বল ইমানদার। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। ওই লোকটা বলছে আপনার লোকটাকে বসতে বলেন। হযরত ওমর বসে গেলেন, মনে আছে না ভুলে গেছে। হযরত ওমর, আল্লাহর রাসূল বলেন ফাজলিস ইয়া ওমর, ওমর বসে যাও। কোন কিতাব? আল খাসাইসুল কুবরা, লেখক আল্লামা সুয়ুতি, নবীজির মুজিজার সর্ববৃহৎ কিতাব পৃথিবীর। সুবহানাল্লাহ। এবার বসে গেছেন নবীজির হুকুম। নবীজি হুকুম করলে কোন সাহাবী অমান্য করবে? সেকেন্ডের ভিতরে কারেন্টের স্প্রিং এর মতো নড়বে চড়বে, ঠিক আছে? হযরত ওমর বসে গেলেন বটে, কিন্তু মাটিতে বসে এইরকম কাটাকাটি করতেছেন। রাগী মানুষ তো আঙ্গুল দিয়ে মাটি কাটাকাটি করে। নবীজি বলে, এই তোমার গুইসাপ পেপার আমাকে দেখাও, অথবা কেন দেখাইতে চাও না বলো। সব কথা পরে বলবো। আপনার লোকটা কি করে? ওই যে পিঠ ফিরা এত ওদিকে, উনি এদিকে ফিরে করতেছে। মালাউন মনে করছে ওমর ছুরি ধরাইতেছে, জবাই করবে। চোরের মনে পুলিশ, পুলিশ, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে ফাসকুনিয়া ওমর, ওমর হাত পাও ক্ষান্ত করো বাবা। পেশাব তো দেখলাম সব নষ্ট করলো, পায়খানা করলে কিন্তু আশেপাশেও তাকাবে, ঠিক কিনা? হযরত ওমর দুই হাত দুই বগলের তলায় দিয়ে মনে মনে মালাউনের বাচ্চা, নবীজি সামনে কিছু বলতে পারলাম না। নবীজি না থাকলে এক একটা বক্সিং কয় মন ওজন করে বুঝাই দিতে, আর এক একটা লাঠি কয় টন ওজন করে বুঝাই দিতে। এবার নবীজি বলে, বলো তোমার গুইসাপটা কেন দেখাতে চাও? আহা, হে নবী প্রেমিক উম্মতেরা, যারা ভারত দখল করে আবার কলেমার পতাকা উড়াতে চাও, যারা আরব ভূমিতে ইসরায়েলকে খতম করে কলেমার পতাকা উড়াতে চাও, যারা আমেরিকার হোয়াইট হাউসে কলেমার পতাকা উড়াতে চাও, কিয়ামতের পূর্ব লগ্নে কাঁচা পাকা কোন ঘর থাকবেন, সব ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকবে। আমার নবীর কথা ঠিক কিনা? কি বলেন, ঠিক না? Not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, east to west, west to east, north to south, south to north. পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। যখন আবার নিয়ত করে ফেলেন আমরাই উড়াবো পৃথিবীতে কলেমার পতাকা। কে বলে, কে রাজি? হাত দেখান তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, জোরে করে আমিন। হাত নামান। এবার নবীজি যখন বললেন, হযরত ওমর দুই হাতের বগল তলায় দিয়ে তো এরকম ধমক টমক কিছু ইঙ্গিত দিলেন। নবীজি বলছে, বলো তো গুইসাপটা কেন তুমি খুলতে চাও না, দেখাও না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসল কথা হলো এটা এত জোরে দৌড়ায়, অনেক কষ্ট করে জঙ্গল থেকে ধরেছি, আপনাকে দেখাবার জন্য গুইসাপটা যদি বের করি ফুস করে দৌড়ায় চলে যাবে, আমার সারা দিনের চেষ্টা ব্যর্থ হবে। আমি কত আশা করে ধরে এনেছি, এটাকে জবাই করব, চামড়াটা শুকাবো ঢোলে। এটা গুইসাপের চামড়া কিন্তু অনেক শক্ত হয়, জানেন তো, বিশাল কাজে লাগে, ঠিক না? আমি কাজ করার জন্য নিয়েছি, এটা দৌড়ায় পালিয়ে চলে গেলে তো আমি আর কাজ করতে পারবো না। অনেক কষ্টের সাধনায় জঙ্গল থেকে ধরেছে। নবীজি বলছে, বোকা, এই কথা আগে বলবা না, তোমার গুইসাপটা খুলে মাটিতে রাখো, আমি মুহাম্মদকে দেখলে তোমার গুইসাপ পালাবে না। আল্লাহু আকবার বলা যাবে না? গলাটা ফাটা একবার আল্লাহু আকবার বলা যায় না? সর্বদলীয় নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোন পীর ফকির যদি রাস্তায় দাঁড়ায় থাকে, গুইসাপ তাকায় দেখবে, তার কথা মতো দাঁড়িয়ে থাকবে? তো তাদের পিছনে ঘোরেন। আর যে নবীর জন্য কি করেছে গুইসাপ দেখেন, তার সুন্নতের উপরে চলেন না, তার উপরে আমল করেন না, এটা আমাদের গোস্তাখি অপরাধ, ঠিক না? লোকটার ভিতরে আগ্রহ জাগলো, মানুষের পায়ের আওয়াজ পেলে গুইসাপ পালিয়ে চলে যায়। ওনার দাবি, ওনাকে দেখলে বলে গুইসাপ পালাবে না, পরীক্ষা করার দরকার, ঠিক না? আমার ভাইরা, মুহূর্তে দেরি না করে গুইসাপের মালিক বস্তার দড়ির বাটটা খুলে গুইসাপের ঘাড়ের চামড়া শক্তভাবে ধরে গুইসাপটাকে নিচে রেখেছে, হাত হাত পেতে রেখেছে, যদি দৌড় দেয় খপ করে ধরে ফেলবে। আল্লাহর নবী দেখে বলছেন, গুইসাপের মালিক হাত ছড়াও, গুইসাপটা যেন আমাকে দেখতে পায়, আমি যেন গুইসাপটাকে দেখতে পাই, হাত ছড়াও। লোকটা যখন হাত ছড়িয়ে ফেলেছে, জঙ্গলের গুইসাপ মাথা উঁচু করে আমার নবীর চেহারা দেখে হু হু করে কাঁদতে শুরু করে দিয়েছে। গুইসাপ একবার আকাশের দিকে তাকায়, আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আর কান্দে, আর বলে, আল্লাহ, যারে না বানাইলে আমারে বানাইতা না, আমার জবানটা মানুষের মতো খুলে দাও, তোমার বন্ধুরে সালাম দিয়া কলিজা ঠান্ডা করে দে। গুইসাপের মালিক আশ্চর্য হয়ে গেছে, এটা কোন মানুষ? পৃথিবীর মানুষের পায়ের আওয়াজ শুনে গুইসাপ পালায়।
আর উনি কোন মানুষ সোনারের দিকে আমার গুই সাপ কাঁদতেছে। সঙ্গে সঙ্গে লোকটা প্রস্তাব করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই গুই সাপ যদি আপনাকে জবান খুলে মানুষের মতো আপনার সাথে কথা বলে, আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। লোকটা মুশরিক, মূর্তি পূজা করে। আল্লাহর নবী থমকে গেলেন। গুই সাপের জবান দিয়ে কথা বের করা কোন নবী রাসূলের ক্ষমতা না, এটা আল্লাহর ক্ষমতা, ঠিক কিনা বলেন? নবীজি একটু মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল কিছু দেখতে পাচ্ছ না? আরবের 3 রাস্তার মোড়ে গুই সাপওয়ালার সামনে আমার বন্ধুর মাথা নিচু হয়ে গেছে। জিবরাইল তাড়াতাড়ি যাই আমার বন্ধুর কানে কানে বলে দাও, প্রশ্ন করতে দেরি হবে, আমি আল্লাহ গুই সাপের জবান খুলতে দেরি করব না। মানুষের মতো কথা গুই সাপের জবানে জারি করে দেব। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিবরাইল থেকে সুসংবাদ পেয়ে কিতাব খোলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করে, এই যে গুই সাপ এখানে। নবীজি ডেকে বলছেন, ইয়া আইয়ুহাদ, এ গুই সাপ, কুল মান আনা, তুমি বলো তো আমি কে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী প্রশ্নটা 3 বার করলেন, কুল মান আনা, তুমি বলো আমি কে। 3 বার নবীজি প্রশ্ন করেন, আর গুই সাপ আসমানের দিকে তাকায়া জিহ্বা বের করে কান্দে, আল্লাহ তোমার নবী প্রশ্ন করেছে, আমি জবাব দিতে পারি না, বেয়াদবি হয়ে যায়, আমার জবান মানুষের মতো খুলে দাও। 3 বার যখন প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গুই সাপের জবান মানুষের মতো খুলে দিয়েছে। গুই সাপ প্রথমে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি আপনার পরিচয় ভালো করে জানি। আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামান নবী। গুই সাপ বলে, হুজুর এই নিখিল বিশ্বের প্রতিপালক সেই আল্লাহ রাসূল আপনি, আর আপনি ঈসা মুসার মতো সাধারণ রাসূল না। ওয়া আনতা খাতামান নবীন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনেক খুশি হয়ে গেলেন, আরো বেশ কিছু কথা বললেন। এবার গুই সাপের মালিককে বলেন, তোমার গুই সাপ নিয়ে তুমি চলে যাও, আমার দেখা শেষ। কিন্তু তাকায়া দেখেন, গুই সাপের মালিক ঝরঝর করে চোখের পানি ছেড়ে একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার গুই সাপের দিকে দেখে, আরেকবার আসমানের দিকে তাকায়া গুই সাপের মালিক বলে, আল্লাহ যাকে দেখে গুই সাপ মানুষের মতো কথা বলল, সেই নবীর উপরে ঈমান আনতে পারি এমন যোগ্যতা আমারে দিয়া দাও। নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের গুই সাপ যদি আপনাকে নবী স্বীকার করতে পারে, আমি কেন আপনাকে নবী স্বীকার করব না। এক মুহূর্ত দেরি না করে ওই গুই সাপের মালিক বলছে, হুজুর আমি আর হিন্দু মুশরিক মূর্তি পূজক থাকতে চাই না, আমারে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বড় খুশি হয়ে বললেন, যাও এবার ঈমান এনে তুমি আমার সাহাবী হয়ে গেলা, গুই সাপও নিয়ে যাও, ঈমানের দৌলত নিয়ে যাও। লোকটা আনন্দিত হয়ে আল্লাহর নবীর দরবার থেকে গুই সাপটা নিয়ে যাবে। আর একটা কিতাবের ভিতরে লেখে, যখন গুই সাপকে খাপ করে ধরলেন আবার বস্তায় ঢুকাবে, জঙ্গলের গুই সাপ কান্দে আর কয়, নিও না, দো জাহানের বাদশার সামনে থেকে আমাকে নিও না। নবীজি ধমক দিলেন, গুই সাপ বড় ভুল কথা, আল্লাহ আদম সন্তানের জন্য তোমাদেরকে তৈরি করেছেন, অনেক কষ্ট লোকটা তোমাকে ধরেছে, তুমি যাচ্ছ না কেন? জঙ্গলের গুই সাপ বলে, এ বেনামাজি বাবারা, দাড়ি কামাই না বাবারা, এ বেপরদা মা বোনেরা, হাতে পায়ে ধরে বলি এখনো সময় আছে, তাড়াতাড়ি নবীর পথে ফেরো, ঠিক কিনা জোরে খান। আর দুনিয়ার নেতা নেত্রীর পিছনে ঘোরো না, এখন আলেমদের পিছনে ঘুরে দেখো, শান্তির মোহনা জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা জোরে খান। সেই জন্য আজকে তওবা করব আমরা, আর আমরা দুনিয়ার পিছনে ঘুরব না। সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, হত্যা, ধর্ষণ যারা করে, এবার তাদের পিছনে নয়, এবার আওয়াজ উঠবে এক দফা এক দাবি, মোদের নবী শেষ নবী, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, তোমার আমার ঠিকানা আলেম ওলামা ছাড়া অন্য কিছু না, ঠিক কিনা জোরে কন। পারবেন 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 আওয়াজ তুলতে আমার ভাইরা। আল্লাহর নবী যখন এই কথা বলছে, গুই সাপ কান্দে আর কয়, হুজুর
আমার যেতে কোনো আপত্তি নাই, তবে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট আবেদন রাখবেন নি। নবীজি বলে কি আবেদন? গুইসাব বলে হুজুর আজকে আপনারা দেখলাম, জীবনে আর কখনো দেখি কিনা জানি না, যাওয়ার আগে মনের বড় ইচ্ছা আপনার একটা পাও মোবারক যদি আমার দিকে আগায়া দিতেন, আমার জিহ্বাটা দিয়ে আপনার কদমে একটা চুমা খেয়ে যেতাম। আল্লাহ রাসূল কদমে গিয়ে দিলেন, গুইসাব জিহ্বা বের করে নবীজির কদমে চুমা খেয়ে আল্লাহু আকবার বলে লাফাইতে শুরু করেছে। ভাই তাই সারা বাংলাদেশে এখন আমরা বলি, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, চরমনাই করো, তাবলীগ করো, তোমার আমার দল আলাদা, পীর আলাদা, কিন্তু মনে রেখো তোমার আমার নবী একজন মদিনা ওয়ালা, ঠিক কিনা জোরে কোন? তোমার আমার ঈমান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা জোরে কোন? অতএব নবীজির ব্যাপারে কোনো আপোষ নাই, কাদিয়ানীদের বাংলাদেশে আর কোনো জায়গা নাই। বিশ্ব মুসলমানের ইজ্জতের ব্যাপারে আপোষ নাই। বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ইসরায়েলের ইহুদিদেরকে হত্যা করো, ঠিক কিনা জোরে কোন? শেষ কথা বলি, দুইটা হাত মুঠো করে শক্তভাবে ধরেন। 4 দিন আগে বলেছি 40 দিন, আজকে 40 থেকে 4 গেলে কত থাকে বলেন? 36। কত থাকে? আর 36 দিনের ভিতরে গাজার ফিলিস্তিনে যদি মুসলিম হত্যা বন্ধ না হয়, তাহলে 36 দিন পরে বাংলাদেশে আমরা এই ডিক্রি আর ফতোয়া জারি করতে বাধ্য হব। ইহুদি খ্রিস্টান যারা বাংলাদেশের ঢাকায়, তারা রাষ্ট্র কি বলা হয়, তাদের নিজস্ব মিশন বানিয়ে, দূতাবাস বানিয়ে ইহুদি খ্রিস্টানরা ঢাকায় অবস্থান করে গাড়ি ঘোড়া নিয়ে চলে, মুসলমানদের ঈমান খায়, রক্ত খায়। আগামী 36 দিনের ভিতরে যদি ইসরায়েলের ইহুদির বাচ্চারা গাজার ফিলিস্তিনের মুসলমানের হত্যা বন্ধ না করে, 36 দিন পরে যেখানে সাদা চামড়ার খ্রিস্টান আর ইহুদি পাওয়া যাবে, সেখানে আঘাত, সেখানে আঘাত, সেখানে আঘাত, সেখানে নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, আলেমুলামা শত্রুরা, নারে তাকবীর। আমার ভাইরা পরিষ্কার কথা, আমার মুসলমান ভাই বোনদের রক্তে ওরা হুলি খেলা খেলবে, আর আমরা ভদ্রতার কথা বলবো না। রক্তের বদলে রক্ত চাই, লাশের বদলে লাশ চাই। খ্রিস্টান ইহুদিদের বাংলাদেশে জায়গা নাই, ঠিক কিনা জোরে? মুসলমানের নাবালেগ বাচ্চাগুলিকে হত্যা করে টুকরা করবা, আর আমরা তোমাদের পা ধুয়ে পানি খাবো। এবার সাদা চামড়ার লাল কুত্তা নিধন শুরু হবে, ঠিক কিনা জোরে? সবাই রেডি? ডাক দিলে 10 লাখ এক সাইজের বাঁশের লাঠি, আর 10 লাখ যুবক মুসলমান ঢাকায় ঢুকে পড়তে হবে। কারা যাবেন? হাত দেখান। ডানে বামে একসাথে হাত তুলে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মনে রেখো, এবার ছোটখাটো ব্যাপার নয়, বিশ্বযুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে শুরু হয়ে গেছে। লড়বে যারা, জিতবে তারা, ঘরে বসে থাকবে যে কপাল পড়বে তার, ঠিক কিনা জোরে কোন? আমি নবীজির সুসংবাদ খ্রিস্টানদের বিরুদ্ধে শুনাইলাম, ইহুদিদের বিরুদ্ধে শুনাইলাম। গাছের আড়ালে লুকাবে, গাছের জবান খুলে যাবে। এর চেয়ে বড় সাহায্য আর কি চাও? সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের বিরুদ্ধে শুনিয়েছি, এদের যুদ্ধে যারা শরীক হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলে সবাই বেহেশতে চলে যাবে। ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলে শহীদ সম্রাট হবে। 3 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা অবশ্যই বিজয়ী হবে। 4 নাম্বার, ইন্ডিয়ার রাষ্ট্রপ্রধান যে থাকবে তার গলায় লোহার শিকল, সিলসিলাতুল হাদিদ, গলায় শিকল লাগায় রাস্তায় নিয়ে মুসলিম সেনাপতির পায়ে তার লাশ ফেলে দেওয়া হবে। সারা ভারতবর্ষে আবার 850 বছর শাসনের মতো আবার কলেমার পতাকা উড়বে, সারা ভারতে আজান হবে, গরু জবাই চালু হবে, আর কেউ গরু জবাই ভারতে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা জোরে কোন? সবাই রেডি? তাই এখন সাধারণ মাহফিল নয়, এটা আমাদের যুদ্ধের প্রস্তুতি। আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আমি বলা যখন আল্লাহু আকবার বলবো, সেকেন্ডে হাত তুলবেন বিদ্যুৎ গতিতে। সুবহানাল্লাহ বলা মাত্র নামাইবেন, পারবেন? আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন, সবাই 2 হাত উঁচু করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হচ্ছে না, যুদ্ধ কিন্তু চলবে না আপনাদের এই হাতে। এই হাতে যদি যুদ্ধের অস্ত্র ধরতে হয়, আরো শানিত করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দিস ইজ ট্রেনিং।